স্যার পেশেন্ট ঠিকঠাক ব্লাড টানতে পারছে না। হ্যাঁ, ইমিডিয়েট একটা ইঞ্জেকশন পুশ করতে হবে। 1 মিনিট, এদিকে আসুন তো। আপনি ইঞ্জেকশনটা এক্ষুনি আনুন, ইমিডিয়েট। কদিন ধরে দিন নেই রাত নেই একখানা কার একখানা নেকা নিয়ে যেন মস্ক করছিল। আমার তখনই মনে হয়েছিল যে নিশ্চয়ই কারো সর্বনাশ করার জন্য উঠে পড়ে নেগেছে। আমি এখন বুঝতে পারলে কার সর্বনাশ করার জন্য উঠে পড়ে নেগেছিল। দাদা, সে যে আপনার বাড়ির সতীনকে সর্বনাশ করেছে, শুধু তাই নয়, সে আমার কাকুর মারও সর্বনাশ করতে চেয়েছে। কাকনের সর্বনাশ না করলে যে তার ভাত হজম হয় না দাদা, সে কথা তো আমি জানি। আমি আপনাকে বলছি দাদা, আমার কথা বিশ্বাস করেন। সমস্ত মিথ্যে, সব মিথ্যে দাদা, সব মিথ্যে। এই লোককে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেবেন না দাদা। আপনার সেই সতী লক্ষ্মী স্ত্রীকে আপনি যেখান থেকে পারেন খুঁজে নিয়ে আসেন দাদা। আর এই লোককে শাস্তি দিন। সে যখন আপনার এত বড় একখানা ক্ষতি করেছে, এত বড় একখানা অন্যায় করেছে, সে শাস্তি দিন দাদা। এমন শাস্তি দিন যাতে চিরকালের মতো শিক্ষা হয়ে যায়। বসুমতী, তুমি কিন্তু আগামাতা কিচ্ছু জানো নে। তুমি এখানে কথা কইতে এসো না, তুমি ঘরে যাও। যাও দিনি। যাবো নে ঘরে, ঘরে যাবো নে। আমি নিজের হাতে যখন শাঁখা সিঁদুরখানা মুছে ফেলেছি, তখন এই কথা তো বোঝো যে তোমার উপর আমার আর কোনো টান নেই। বোঝো নে? আমি এইখানে দাঁড়িয়ে দাদার কাছে আবেদন নিবেদন করে যাবো যে দাদা ওকে শাস্তি দিন, শাস্তি দিন দাদা। দেবেন না? দেবেন না শাস্তি? শুধু শাস্তি দেব না, এমন শাস্তি দেব যার কথা জন্মেও ভাবেনি, ভাবতে পারেও না। এই তো আপনি আমার উপর বিশ্বাস যাচ্ছেন না তো? হ্যাঁ, আচ্ছা, আপনি প্রমাণ করতে পারবেন ও চিঠি বিশু দাদা লেখেনি, আমি লিখেছি? পারবেন প্রমাণ করতে? পারবো, আমি পারবো প্রমাণ দিতে। এটা একটা ব্লান্ডার হলো ডক্টর দাশগুপ্ত। ডক্টর দেখুন, অপারেশনটা আমি করছি, বন্ডে সাইন করেছি আমি। যদি পেশেন্টের কিছু হয় তার দায়িত্ব আমার, হসপিটাল কর্তৃপক্ষের নয়। না ডক্টর দাশগুপ্ত, আমি সে কথা বলিনি। আপনার বিপদ নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন। ইউ শুড, আপনি এটা বলতেও পারেন না। আমাদের এখন পেশেন্ট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার কথাই নয়। স্যার, দিন ইঞ্জেকশনটা দিন। স্যার আমাদের এখানে মেডিকেল শপে ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছে না স্যার, অন্য কিছু ব্যবস্থা করা যায় না? ওরে বাবা, আপনি এখানে পাচ্ছেন না, বাইরে কোনো সব থেকে কাউকে আনাতে পারলেন না? স্যার আমার কাছে টাকা ছিল না স্যার। হোয়াট? আপনার কাছে টাকা নেই? আপনি আমার ওয়ালেট থেকে দিন, টাকা নিন আর গিয়ে এক্ষুনি আনান, খুব দরকার। ওকে স্যার। যে চিঠিখানা নিয়ে ও রোজ মস্ক করতো, যে চিঠিখানা দেখে দেখে মস্ক করতো, সেই চিঠিখানা একদিন ভুল করে ওই ডায়েরির মধ্যে রেখে দিয়েছিল। আমি তো লেখাপড়া জানি না, দিদি জানে। দিদি পড়ে বললে যে ওই চিঠিখানা বিশু দাদার লেখা চিঠি। আপনার স্ত্রীর কুশল জানতে চেয়ে বিশু দাদা ওই চিঠিখানা লিখেছিল দাদা। ওই চিঠিখানা আমি সরিয়ে রেখেছিলাম। চিঠিখানা আছে, আছে দাদা সে চিঠি। বাড়িতে সে চিঠি রাখলে পাচ্ছে সে হাতিয়ে নেয়, তাই চিঠিখানা আমি সবসময় সঙ্গে সঙ্গে রাখি দাদা। কাকুর মা ধর দেখি।
তো, এই চিঠিখানা আমি লিখছি। পড়েন, পড়েন, পড়ে দেখেন আমি কি লিখছি, পড়েন। আমি কোথায় চলে যাচ্ছি? আর কোনো কষ্ট নেই গো আমার কেমন ধারা হালকা লাগছে গো শরীরখানা, যেন তুলোর মতো করে আমি, কিন্তু আমি কারো মুখ দেখতে পাচ্ছি না। সব যেন কেমন ধারা আবঝা ঝাপসা। আমি কি অন্ধ হয়ে গেলুম না কি লোক? শরীরখানা পাখির পালকের মতো হয়ে গেছে। এই যে এতখানি শরীর এমন ধারা হালকা হয়ে গেল কেন? স্নেহের রাধা, পত্রের প্রথমেই তোমাকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই। অতঃপর কথা এই যে কাকনের বৌভাতের দিন তোমার সঙ্গে যখন আমার দেখা হইল, আমার মনে হইল আমি আমার হারানো বোনকে ফিরিয়া পাইয়াছি। কাকন মায়ের দৌলতেই তো তোমাকে আমি খুঁজে পাইয়াছি। এর জন্য কাকন মার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। কাকন মাকে নিয়ে তুমি একবার চাঁদডোবায় আমার গৃহে আসিবে। তোমরা সকলে ভালো থেকো। ইতি তোমার বিশ্বনাথদা। এই চিঠিখানা কোত্থেকে এলো সে তো আমি জানি না। আমার শুধু বিশু দাদা যে চিঠিখানা দিয়েছিল আমি তো শুধু অনেক দূরে কিসের যেন শব্দ শুনতে পাচ্ছি। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। ওই কি আমাকে ডাকতেছে? কদিনের সাথ ছিল কার সঙ্গে যেন সমুদ্রে যাব, সাগরের ফেনা মাখবো। তাহলে আমি একা কেন যাচ্ছি? নাকি আমি ভেসে ভেসে চলে যাব? ও কিলো, আমি মাটিতে পা ফেলতেছি আর মাটিতে তো পাখানা করছে না। ভেসে ভেসে কেমন ধারা উড়ে যাচ্ছি দেখো। কোথায় যাচ্ছি? আমি কি সমুদ্রের ঢেউয়ে চড়ে কোনো রূপকথার দেশে যাব, যেখানে আমাকে কেউ অপমান করবে না, কেউ আমার চরিত্রের নিয়ে মন্দ কথা বলবে না, যেখানে রূপকথার রাজপুত্র থাকবে যার মাথা ভরা সোনালি চুল আর টকটকে গায়ের ফর্সা রং। আমার হাত ধরে এসে বলবে, এসো গো রাধারানী, সংসার জীবনে তোমার বড় কষ্ট ছিল গো, তাই তোমাকে রূপকথার রাজ্যে নিয়ে এসেছি। তুমি এখানকার রানী হয়ে থাকো, আর তোমাকে সংসারে ফিরে যেতে হবে না।